হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। ওই জন্যই তো রেডি স্টেডি হয়ে নিয়েছি, মা মেয়ে মিলে যাবো বাজারে। এর আগের দিন বাজারে গিয়ে কিচ্ছু কেনাকাটা করতে পারিনি, বাড়ি চলে আসতে হয়েছে জানো। ওই জন্য বেরিয়ে পড়ছি এখনই। কিরকম করবো? কেমন করবো? কেরম? দেখি দেখি হাত ছড়াও। ঠিক আছে, করবো, চলো। তো এই যে দেখো, ফাইনালি কসমো বাজারে চলে এসেছি গাইস। আর বুঝতেই পারছিলাম না কোথায় যাব তো ভাবলাম কসমো বাজারেই যাওয়া যাক। ওখানে অনেক কালেকশন আছে আর সব বেশ ভালোই, মোটামুটি খারাপ না। ওই জন্য কসমো বাজারে চলে এসেছি। আর এই দেখো, এসেই আমি ফার্স্টে কি করলাম বলো তো, এসে আগে নিজের জন্য টপ দেখছিলাম। আর এই দেখো, এই টপটা গায়ের মধ্যে হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই বললো এটা পরে ভালো লাগছে না। ওই জন্য তাকে ছবি পাঠালাম। আর তার পছন্দই তো আমার পছন্দ, আর আমারও নিজেরও পছন্দ আছে। তবুও তার যদি ভালো না লাগে, আমার সেটা পছন্দ হয় না। তো ওই জন্য সেটা দিয়ে দিয়েছি। অন্য আর 2-3খানা মতো টপ নিয়ে নিয়েছি। সেগুলো সবই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, চেষ্টা করবো দেখানোর, যদি সময় পাই, বাবার বাড়ি যদি না চলে যাই। তো তারপরে এদিকে তো বাবাই ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে, এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে। তারপরে দৌড়াদৌড়ি করতে করতে সেই মহারানী তো পড়েই গেল, কি বলবো বলো। তারপরে চলে এসেছি এখানে একটু বিরিয়ানি খাওয়ার জন্য। পাশেই একটা হোটেল ছিল, তো সেখানেই চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। ভালো, আবার কোথায় যাবো, মেয়েটাকে নিয়ে এপার ওপার করবো, এখানে কাছে পিঠে আছে। তো যাক, আনলিমিটেড বিরিয়ানি আমরা খেয়ে এসেছি পেট পুড়ে, 2 মা বেটিতে। আর তোমাদের দাদাভাই তো ছিল না, কি করবো। হ্যাপি তো? ঠিক আছে, খাও। বাবাই কি, তুই পিঙ্ক কেক খাবি আবার আইসক্রিমও খাবি? পিঙ্ক কেক খাবে আবার আইসক্রিমও খাবে বাবাই। তো এখন রাত 10টা বেজে গেছে, আমাদের শপিং করা খাওয়া দাওয়া সবই কমপ্লিট। বাবা এই যে গর্ত আছে, পড়ে যাবে। আর বাবাইয়ের পিঙ্ক কেক এখনও খাওয়া হয়নি। চলো, আর আমি বাবাইকে নিয়ে হেঁটে হেঁটে টুকুস টুকুস করে চলে যাচ্ছি। চলো, স্টেশন দিয়ে হেঁটে হেঁটে আসছি। তো এইটাই কারণ তোমাদের দাদাভাই এখানে মাঠে ছিল, তো ওর সাথে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। আর বাবাই হচ্ছে সারাটা দিন ঘুমায়নি, যার জন্য ওকে একটু ঘুম পাড়ানোর জন্য ভাবছিলাম বেশি হাঁটলে বেশি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু না, আমার বাবাই সেই 12:30টার সময়ই ঘুমিয়েছে জানো। একদমই ঘুমাতে চায় না, কি বলবো তোমাদের বলো। ওই জন্য মেয়ের বাবা বলছে, মেয়েকে এত দূর হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছো কেন, টোটোতে আসতে পারো নি? আমি বলছি না, ঘুমায়নি তা কী করবো, ওই জন্য হাঁটিয়ে নিয়ে এসছি। তো কিন্তু সেই মেয়ে তো ঘুমায়নি। আর বাবা কি করবে, মেয়ের কষ্ট দেখে মেয়েকে কোলে করে নিয়ে এসছে, কিছু বলার নেই। তো জোর করে বললাম নামিয়ে দাও নামিয়ে দাও, তারপরে নামিয়ে এই যে বাড়ির সামনে এইটুকু হাঁটিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমার মিনি ব্লগটি কেমন লাগলো